দেখুন এই গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা তৃণমূলের জেলায় জেলায় দেখা যাচ্ছে। এবার কোচবিহারের ছবি রাখবো, যেখানে পুরপ্রধান পদে রদবদল ঘিরে শাসক কোন্দল তুঙ্গে পৌঁছেছে। জেলা নেতৃত্বের দেওয়া ডেডলাইন, এক সপ্তাহে ডেডলাইন দেওয়া হয়েছিল, পেরিয়ে গিয়েছে গতকালই, কিন্তু তারপরেও পদত্যাগে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ। 12 তারিখে 12ই নভেম্বর কোচবিহারের পুরপ্রধানের পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। 19 তারিখ ছিল ডেডলাইন, এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল। আজ 20 তারিখ, এখনো পর্যন্ত তিনি পদ ছাড়েননি। রাজ্য নেতৃত্ব নির্দেশ না দিলে পদত্যাগ করব না, সাফ জানিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ। কি বলেছেন একবার দেখুন। যিনি নিয়োগকর্তা তিনিও অপারেশন করতে পারবেন, তো সেটাই হলো নিয়ম। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের নিয়োগ দিয়েছেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। সুতরাং সেখানে এই তৎকালীন নেতারা তারা এসে কিভাবে আমাদের অপারেশন করে ভেবে দেখতে হবে। দলের সাংগঠনিক নিয়মকানুন তাদের তো জানতে হবে। তাই বলছি, মমতা ব্যানার্জির অনুগত সৈনিক, মমতা ব্যানার্জি যখন যা নির্দেশ দেবে সেটাই মাথা পেতে সেটা পালন করব। এবং মমতা ব্যানার্জির বার্তা এলো কি এলো না, রাজ্য নেতৃত্বের বার্তা আমার কাছে এলো কি এলো না, তারপরে যখন যা হবে হবে। না, তার মানে রবীন্দ্রনাথ ঘোষ কি বলতে চাইছেন অর্ণবদা, যে তার মানে অভিজিৎ দেব ভৌমিক যেটা বলছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশ নয়, নাকি অভিজিৎ দেব ভৌমিককে কোনো গুরুত্বই দিতে চাইছেন না রবীন্দ্রনাথ ঘোষ? কোনটা? আমি প্রথমে একটু বলে নিই, এতক্ষণ পর্যন্ত কথা শুনলাম অনেকগুলো কথা, টাকা পয়সা নিয়ে খেয়ে এই সমস্ত অনেক কিছু শুনলাম। আমার এখনই মনে পড়ে যাচ্ছে 2021-এ মুখ থুবড়ে পড়ার পর তথাগত রায় বলেছিলেন যে কামিনী কাঞ্চনের লোভে আমাদের এখানে বিজেপি হচ্ছে কামিনী কাঞ্চনের লোভে এখানে পদ বিলি করা হয়েছে। সুতরাং বলছে তাদের এই কথা বলার নৈতিক অধিকার নেই, প্রথম কথা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার, সেটা হচ্ছে যে ওখানকার যিনি লোকাল নেতৃত্ব, সেই লোকাল নেতৃত্ব থেকে উনি বলছেন যে আমি শীর্ষ নেতৃত্ব থেকে শুনবো। এটা শীর্ষ নেতৃত্ব নেই, না না না, আপনি ভুল বলছেন অর্ণব দা, এটা ক্লোজ ডোরের মধ্যে নেই, এটা সর্বজনীন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কোথায় আর অভ্যন্তরীণ? সেক্ষেত্রে আপনি এখন এটা দেখাচ্ছেন, হতে পারে আজকে রাতের মধ্যে এটা মীমাংসা হবে, আজকে রাতের মধ্যে হয়তো 7 দিনে হয়নি, 12 তারিখে বলেছিলেন 19 তারিখের পর্যন্ত ডেডলাইন, মধ্যে হয়তো কোনো একটা নির্দেশ দিয়ে দেবে। এরকম বহু ক্ষেত্রে দেখেছি শুভ্র, যে আপনার এখানে আমি শো করছি, যখন দেখছি একটা কোনো ঘটনা হচ্ছে, আপনি একটা উৎকণ্ঠা প্রকাশ করছেন, হয়তো সেইটার একটা সমাধান তার 1 ঘন্টার মধ্যেই হয়ে যাচ্ছে। আমি বলছি বীরভূমে, 1 সেকেন্ড, বীরভূমে যারা একে অপরকে লাঠালাঠি করছিল তার সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষকে এক করে দেখবেন না? ইনি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তিনি তো মানছেন না। উনি মানছেন নাকি? উনি কি বলেছেন? উনি বলেছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন না অভিজিৎ দেব ভৌমিক জেলা প্রেসিডেন্ট যেটা বলছেন সেটাকে তিনি শীর্ষ নেতৃত্বের নির্দেশ বলে মনে করেন না? তন্ময় মুখোপাধ্যায় অভ্যন্তরীণ সমস্যাটা কি হচ্ছে জানতে হবে, না জেনে জানা গেল না। দেখুন, তৃণমূল মানে হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার হচ্ছে অফিস কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে। তো সেই অফিস থেকে চিঠি না গেলে উনি হচ্ছে জানেন কোম্পানিতে আর কারোর কোনো গুরুত্ব নেই, উনি কারোর কথা শুনবেন না। তো এইটাই উনি বলার চেষ্টা করছেন, ওনার কথাতে সেইটাই পরিষ্কার যে তৃণমূলের একটা কোম্পানি ছাড়া আর কিছু নয়, ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাট থেকে পরিচালিত হয়। সমস্ত দুর্নীতির দায়ও ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে, আমি দুজনকে থামালাম, সৈকত গিরি, আমি দুজনকে থামালাম, প্লিজ, মানে মূল বিষয়, প্লিজ প্লিজ প্লিজ, আমার প্রশ্ন সৈকত শুনতে পাবেন না। তার মানে হচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলছেন রবীন্দ্রনাথ ঘোষ, পদ আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত নির্দেশটা আসছে। তার মানে চেয়ারটা খুব গুরুত্বপূর্ণ। একদমই। বনগাঁ থেকে কোচবিহার, দুটো বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, ভোটার কার্ড জালিয়াতি থেকে গরু পাচার, সোনা পাচার, একের পর এক জঙ্গলের কাঠ পাচার। এই উত্তরবঙ্গের দুটো গুরুত্বপূর্ণ ব্লক সভাপতিকে তৃণমূল দল থেকে তাড়িয়েছিল জঙ্গলে কাঠ পাচারের অভিযোগে। স্বাভাবিকভাবে পদে বসে না থাকলে কাটমানি পাবে না, আর কাটমানি না পেলে এদের সংসার চলবে না। এরা তোলা তুলে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সুব্রদা, তাই গোটা রাজ্য জুড়ে এই চিত্র তৈরি হয়েছে। এই পুরোটা একদম লুটেরাদের কোম্পানি, যে লুটেরাদের কোম্পানি 75-25 রেশিওতে আইপ্যাকের মাধ্যমে কখনো ক্যামাক স্ট্রিট কখনো কালীঘাটে টাকা পৌঁছে দেয়। যে যত বেশি টাকা পৌঁছে দেবে তার তত বেশি দিন পদে স্থায়িত্ব হবে। এইটা বাংলার চরিত্র হয়ে দাঁড়িয়েছে, এটা বাংলার রাজনীতি নয় সুব্রদা। হাজার হাজার ছেলে মেয়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, আর এরা শুধুমাত্র একটা চেয়ারম্যান পদের জন্য নিজেদের মধ্যে খুনোখুরি, লড়ালড়ি, বোমা বন্দুকের লড়াই। ভট্টাচার্য, দেখো, মানে রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু বললেন যে আমাকে যে নিয়োগ করেছে সে না বললে আমি যাব না। তার মানে কি আমাদের সরকারি কর্মচারীদেরও
যে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, অ্যাপয়েন্টিং অথরিটি যে, সে যতক্ষণ না, সে যদি চায় তখনই তাকে ডিসমিস করতে পারে। সুতরাং সে ছাড়া, সুতরাং এই যে রিক্রুটমেন্ট, এটা তো রিক্রুটেড, এরা তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এটা একটা কোম্পানি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটা যে অর্ডারটা যে কলকাতা থেকে পার্কুলেট করে থ্রু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এসছে, এটা উনি মানতে চাইছেন না। বলছেন আমার অ্যাপয়েন্টিং অথরিটি যদি না বলে তাহলে আমি যাব না। উনি তো সঠিক কথাই বলেছেন। আর অত্যন্ত লোভনীয় পদ, আমি সৈকতের সঙ্গে একমত। এত একদম বর্ডারিং এরিয়াতে এতদিনের পদ, প্রাক্তন উন্নয়ন মন্ত্রী, এত সহজে উনি পদটা ছেড়ে দেবেন? সুতরাং উনি শেষ সময় পর্যন্ত, আপনি যেটা বলছেন নিজের উন্নয়নটা তিনি দেখছেন এখন বেশি করে। নিজের উন্নয়ন তো প্রতিটা শাসক দলের প্রতিটা কর্মী, নেতা, নেত্রী নিজের উন্নয়ন, নিজের ভালো, নিজের অর্থ, নিজের বেনিফিট ছাড়া অন্য কিছু বোঝে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.